রপ্তানি মূল্য বাড়লেও কাঁচামাল, বিদ্যুৎ, জ্বালানি এবং পরিবহনে বাড়তি খরচে পোশাক উৎপাদন ব্যয় বাড়বে 5% পর্যন্ত। এতে বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করছে তৈরি পোশাক খাত। এজন্য দেশের রপ্তানিকারকদের উৎপাদন খরচের চেয়ে কম দামে পোশাক বিক্রি না করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্য এবং ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পোশাক খাতের ওপর ভর করে গত মাসে প্রায় $৫৫০ কোটি রপ্তানি আয় আসে। এ খাতের রপ্তানি বাড়ে 21% মতো। করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে বিদেশি ক্রেতাদের থেকে রপ্তানি আদেশ বাড়ছে বাংলাদেশে। তবে গেল এক বছরে সুতার দাম 60%, কন্টেইনার ভাড়া 5 গুণ বৃদ্ধি সহ বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি দামের চাপে আছে এ খাতের রপ্তানিকারকরা। ডিজেলের দাম 30% বাড়ানো হয়েছে, সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে 4 থেকে 5%। উদ্যোক্তা ভাই বোনদের অনুরোধ করব, আপনারা পণ্যের মূল্য নির্ধারণের বিষয়টিতে আরও সচেতন হবেন। কোনো অবস্থাতেই আপনারা যেন স্বাভাবিক উৎপাদন মূল্যের চেয়ে কম দামে অর্ডার নেগোশিয়েট না করেন। বিজিএমইএর সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় পোশাক খাতে চাকরি হারানো কর্মীরা আবারও কাজে ফিরেছে। সংগঠনের নেতারা বলেন, 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও 12 বছর বিশেষ সুবিধা প্রয়োজন। যেন ইম্পোর্টের উপরে ওইরকম ইম্প্যাক্ট না পড়ে, বাট ডেফিনেটলি আমাদেরও কিছু কারেন্সির কিছু বেনিফিট আমাদেরকে পেতে হবে, নাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ থাকতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কারেন্সিটা এক্সপোর্ট ফ্রেন্ডলি চাই। সম্প্রতি যুক্তরাজ্য সফরে কার্বন নিঃসরণ অর্ধেকে নামানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক রিটেইল প্রতিষ্ঠান প্রাইমার্কের সাথে সমঝোতা স্মারক সই করেছে বিজিএমইএ। দেশের ব্র্যান্ডিংয়ের জন্য পোশাকের বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ দেন ব্যবসায়ীরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো এই পোশাক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। জনাব রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আপনার কাছে প্রথমে জানতে চাইব যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আসলে পোশাক খাতে কেমন প্রভাব ফেলবে? দেখুন, আমাদের এখন পর্যন্ত পাওয়ারের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করে ডিজেল জেনারেটর, এবং ডিজেলের মূল্য বৃদ্ধি অফকোর্স আমাদের প্রোডাকশন কস্টে অ্যাজ এ হোল অ্যাটলিস্ট 3 to 4% সেটাকে ইনক্রিজ করবে, কস্ট অফ প্রোডাকশন। আর আরেকটা বিষয় জানতে চাইব যে রপ্তানিকারকদের উৎপাদন খরচের চেয়ে কম দামে পোশাক বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে আজকের সংবাদ সম্মেলনে। তো বাড়তি দামের বিষয় আসলে ক্রেতাদের সাথে কি আলোচনা হয়েছে? জি, আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা সেটাকে ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক আর আমাদের ভ্যালু এডিশনের মাধ্যমে বলার চেষ্টা করছি বা স্ট্যাবলিশ করার চেষ্টা করছি যে আলটিমেটলি যে আজকে থেকে 20 বছর আগে যে বেসিক প্রোডাকশন হতো সেটা থেকে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারাররা সরে এসেছে। এখন আমরা ভ্যালু এডেড প্রোডাকশন করছি। সো এবং কমপ্লায়েন্সের যে স্ট্যান্ডার্ড আগে 10 বছর আগেও ছিল, তার চেয়ে অনেক বেটার স্ট্যান্ডার্ডে আমরা এখন ওয়ার্কার এনভায়রনমেন্ট বলেন বা টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্ট বলেন, সবকিছুই হয়েছে। সো এখন আলটিমেটলি কাস্টমাররা ভ্যালু এডেড প্রোডাক্ট নিয়েও আসতে হবে, ভ্যালু এডেড প্রাইস নিয়েও আসতে হবে। দুইটা যদি শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে আসে, প্রাইস নিয়ে না আসে, সেক্ষেত্রে আমরা বেশি দিন সাস্টেইন করব না। তো আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা গত 2 সপ্তাহ আমরা প্রায় 6টা সিটিতে আমরা প্রেজেন্টেশন দিয়েছি। এখানে সাস্টেনেবিলিটির উপরে COP26 এ গ্লাসগোতে আমাদের প্রেজেন্টেশন ছিল। আমাদের লন্ডনে 2টা রিটেইল গ্রুপের সাথে আমাদের গ্রুপ ডিসকাশন ছিল এবং আমরাই সেটাকে হোস্ট করেছি। সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে সাস্টেনেবিলিটি শুধুমাত্র এক হাতে হলে হবে না, আমরা আমাদের যে দায়িত্বটা সেটা পালন করছি এবং আপনাদের উচিত হবে দায়িত্বশীল প্রাইস দিয়ে সেটাকে কোঅপারেট করা, সো দ্যাট এটাকে আমরা আরো 20 বছর ধরে চালিয়ে নিয়ে যেতে পারি। পোশাক খাতের জন্য বিকল্প বাজার খোঁজার কথা অনেকদিন ধরে কিন্তু বলা হচ্ছে, তো এই বিষয়ে আসলে কতটুকু এগিয়েছে বা অগ্রগতি হয়েছে? বিকল্প বাজারের একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে আপনি যদি দেখেন যে আমরা ইভেন নভেম্বর ব্যাপী আমাদের মিডল ইস্টের একটা ইনিশিয়েটিভ চলছে। এটা সরকারি পর্যায়ে দুবাই এক্সপোকে হাইলাইট করার জন্য হোক, সেখানে বাংলাদেশকে শোকেস করা হয়েছে এবং বাংলাদেশের শোকেসিং এর একটা মেজর প্রোডাক্টই হচ্ছে RMG। এখানে আমরা মিডল ইস্ট মার্কেট, এখানে মিডল ইস্টের সাথে
বেশ কিছু নর্থ আফ্রিকান অ্যান্ড আফ্রিকান দেশও জড়িত আছে। এই সবগুলো দেশকেই আমরা ফোকাস করছি। এছাড়াও এশিয়া, জাপান, কোরিয়াকে আমরা খুব ফোকাসে নিয়ে এসছি। এখন আমরা কোরিয়াতে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ যে এলডিসি স্ট্যাটাস উঠে যাওয়ার সাথে সাথে যে সমস্ত দেশ থেকে আমরা এলডিসির ইকুয়াল ফেসিলিটি পাচ্ছিলাম, ডিউটি ফ্রি বা ডিউটি অ্যাডভান্টেজ, সেগুলোর উপরও আমরা কাজ করছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতি তো স্বাভাবিক হতে শুরু করেছে, তো পোশাক খাত এই ক্ষতি আসলে কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে? আসলে ক্ষতি যেটা হয়ে গেছে, যেটা আমাদের 2020-এ আমরা প্রায় 45 দিন আমরা কাজ করতে পারিনি, এবং 2021-এও আমরা একটা ট্রানজিশনাল ছুটিতে প্রায় 15 দিন বা 20 দিন ছিলাম। সো একটা আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের যে মার্জিন, আমরা যে লো মার্জিনে কাজ করি, তাতে করে 2020-এ যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে আসলে আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। হ্যাঁ, এখন আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের যে ক্যাশ ফ্লোর উপরে সাপ্লাই চেইন এনহ্যান্সমেন্ট বা সাপ্লাই চেইনের কস্ট বেড়ে যাওয়ায় ক্যাশ ফ্লোর উপরে যে প্রেশার আসছে, সেটা অলরেডি ওয়ার্কিং ক্যাপিটালের যে হলোটা বা যে গ্যাপটা হয়েছে 2020-এ, এটা আমাদেরকে অনেক ছোট বা মাঝারি আকারের ফ্যাক্টরিকে সাফাই দিচ্ছে এখন। তো এটাও কাটিয়ে উঠতে আসলে 3-4 বছর লাগবে, যদি কিনা আমরা প্রপারলি এক্সপোর্ট করতে পারি। জনাব রাকিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।